আমাদের মাহমুদুল হক রুবেল সাহেবকে প্রয়োজন। আগামী 9 এপ্রিল মাহমুদুল হক রুবেল সাহেবকে একটি ভূমিদস্যু বিজয়ের মাধ্যমে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। যদি কেউ টাকা দিয়ে ভোট কিনতে চায়, সম্মানিত এলাকাবাসী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলা প্রতিশ্রুতি আছে। আপনারা জানেন কৃষকদের জন্য কৃষি কাজ দিব, ঠিক না? আগামী 14 তারিখ আমাদের প্রধানমন্ত্রী কৃষি কার্ডের উদ্বোধন করবে। এই কৃষি কার্ড প্রত্যেকটা কৃষক প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে টাকা পাবেন। আপনারা জানেন আগামী আমাদের এই প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড মহিলাদের জন্য প্রত্যেকটা পরিবার থেকে ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রত্যেকটা পরিবার মায়েরা 2,500 করে টাকা মাসে পাবে। আমাদের প্রধানমন্ত্রী মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবকে সরকারি ভাতা দিবে। আপনারা শুনছেন ইতিমধ্যে তালিকা সম্পন্ন হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে। সম্মানিত এলাকাবাসী, তাই আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই শেরপুর 3 আসনে ধানের শীষের পক্ষে ব্যাপকভাবে ভোট দিয়ে তার কর্মসূচি সফল করার আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আমাদের এই শ্রীমন্ত্রী উপজেলা, অবহেলিত উপজেলা, আমাদের এই উপজেলায় বন্যা মানুষের যে যুদ্ধ, এই বন্যা বন্ধ হবে। এই এলাকাগুলোতে 12 তারিখের নির্বাচনে তারা ভোট কিনছে, ঠিক না? সম্মানিত এলাকাবাসী, আগামী 9 তারিখের নির্বাচনে তারা একই পথে হাঁটবে, ঠিক না? সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। আজকে 9 তারিখের নির্বাচনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আপনাদের। 12 তারিখের নির্বাচনে আমি যদি অল্প ভোটে পাস করতাম কোন সমস্যা থাকতো না, কিন্তু 9 তারিখের নির্বাচনে ভোটের ব্যবধান যদি বেশি না হয়, 9 তারিখের নির্বাচনে ভোটের ব্যবধান যদি উল্লেখযোগ্য না হয়, তাহলে কিন্তু আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার কিন্তু মূল্য থাকবে না, ঠিক না? আর আমার যদি মূল্য না থাকে, আমাদের এলাকার তৃণমূলের নেতা কর্মীর কোনো মূল্য থাকবে না। সেই জন্য সম্মানিত এলাকাবাসী, আগামী 9 তারিখের নির্বাচন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, আগামী 9 তারিখের নির্বাচনে যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর দল বিএনপি, আমার প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধানের শীষ। সুতরাং আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট যেন ধানের শীষের পক্ষে হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আগামী 9 তারিখ কেউ যেন বাড়িতে না থাকে, প্রত্যেকটা মহিলা পুরুষ ভোট কেন্দ্রে আসতে হবে। ভোট শুরু হবে 7:30টায়, ভোট শেষ হবে 4:30টায়। প্রত্যেকেই যেন সকাল সকাল ভোট কেন্দ্রে হাজির হন। এই দায়িত্ব আপনাদের সকলের। শুধুমাত্র নেতা কর্মী দিয়ে ভোটের ব্যবধান বাড়ানো সম্ভব না। আগামী 3 দিন আপনারা যারা এখানে কষ্ট করে আসছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। ধানের শীষের প্রতি নিজের মনে করে আগামী 3 দিন আপনার পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসীর পক্ষে ধানের শীষে ভোট যাবেন। এবং নির্বাচনের 9 তারিখে মা বোন থেকে শুরু করে প্রত্যেকে ভোট কেন্দ্রে হাজির হবেন ইনশাল্লাহ।